গাজার ভেতর ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিলেও সেগুলো জাতিসংঘের স্বেচ্ছাসেবীদের কাছে হস্তান্তর করছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। আল জাজিরা, বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক চাপের মুখে অবরোধ তুলল ইসরায়েল। সোমবার থেকে এখন পর্যন্ত গাজায় ১০০ ট্রাক ত্রাণ তারা ঢুকতে দিয়েছে। ট্রাক প্রবেশের অনুমতি দিলেও হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না, এই জন্য পদক্ষেপ নেবে এই কথা জানিয়েছে ইসরায়েল সেনা। এমন পরিস্থিতিতে উপত্যকায় ত্রাণ প্রবেশের পরও বাসিন্দাদের মধ্যে বিতরণ বিলম্বের তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। দীর্ঘ ৮০ দিন অবরুদ্ধ করে রাখার পর গত সোমবার গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। গতকাল মঙ্গলবার কারেম সালোম ক্রসিং দিয়ে ত্রাণের ট্রাক প্রবেশ করে গাজায়। এইসব ট্রাকে করে এসেছে আটা, শিশু খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, কারেম সালোম ক্রসিংয়ে ইসরায়েলের সেনাদের সামনে ট্রাক থেকে ত্রাণ নামিয়ে সেগুলো যাচাই করে দেখতে হবে এর মধ্যে খাবার ও চিকিৎসা সরঞ্জাম ছাড়া অন্য কিছু আছে কিনা। এরপর আবার সেগুলো ট্রাকে রিলোড করতে হবে। ইসরায়েলের এসব শর্তের কারণে ত্রাণ বিতরণের প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ হয়ে উঠেছে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সীমিত ত্রাণে গাজায় প্রায় ২১ লাখ মানুষের খিদে মিটবে কি? জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার সোমবার বলেছেন, ইসরায়েল প্রাথমিকভাবে যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তা সমুদ্রে এক ফোঁটা পানির মতো। ইসরায়েলের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ধারাবাহিক বোমাবর্ষণে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। তৈরি হয়েছে খাদ্য সংকট। সেই আবহে জাতিসংঘ জানিয়েছে, গাজায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে আগামী ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে ১৪,০০০ শিশুর। এরপরই আন্তর্জাতিক স্তরে ইসরায়েলের উপর চাপ বাড়তে থাকে। ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এরপরই অবরোধ তোলার কথা ঘোষণা করে ইসরায়েল।